উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান ও শরীফুল্লাহ কায়সার। প্রথমেই যাচ্ছি বাগেরহাটে। সোহান, সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি জানাবেন। লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটার প্রভাব কিন্তু বাগেরহাটের উপকূল জুড়ে এখনো পড়তে শুরু করেনি। আমরা সকাল থেকে বাগেরহাটে দেখেছি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে বেলা 10টার পর থেকে আবহাওয়া কিছুটা গুমট আকার ধারণ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট শহরের পাশে বলেশ্বর নদীর পাশে। আপনাদের যদি দেখাতে চাই, এই জায়গাটার আবহাওয়া কিন্তু মোটামুটি স্বাভাবিক, কিছুটা গুমট আবহাওয়া বিরাজ করছে। এছাড়া বাগেরহাটের মধ্যে মোংলা সমুদ্র বন্দর রয়েছে, সেখানে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে এবং মোংলা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে 3 নম্বর সতর্ক সংকেত থাকলেও মোংলা বন্দরের সকল কাজ স্বাভাবিক রয়েছে। আমরা মোংলা আবহাওয়া অধিদপ্তরের যে কর্মকর্তা হারুনুর রশিদ, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে লঘুচাপের ফলে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, কিন্তু এর যে কোনো প্রভাব এখন পর্যন্ত মোংলা উপকূলে পড়েনি। মোংলা উপকূলের আবহাওয়া এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এছাড়া আপনারা জানেন যে বাগেরহাটের একটা অংশে বঙ্গোপসাগর থাকায় ওই অংশে কিন্তু জেলেরা সবসময় মাছ আহরণ করতে যায়, কিন্তু মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞার কারণে এখন কিন্তু বঙ্গোপসাগরে জেলেরা মাছ আহরণ করতে যাচ্ছে না। অর্থাৎ জেলেদের কিন্তু এই ঝড়টি যদি আসেও বঙ্গোপসাগরে জেলেদের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নাই। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, সেখান থেকে আমাদেরকে জানিয়েছেন যে এই লঘুচাপ যদি ঝড়ের সৃষ্টি হয় তাহলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী তারা কাজ করবেন। এবং আবহাওয়া যেহেতু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। আমরা যে নদীর তীরে আছি, এই নদীর অভ্যন্তরে কিন্তু কিছু মাছ ধরা নৌকা আমরা দেখতে পাচ্ছি। তারা নির্বিঘ্নে মাছ ধরছেন এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ঝড়ের খবর তারা জানেন কিনা। তারা বলছে যে একটা ঝড়ের খবর শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নির্দেশনা নাই, বা আবহাওয়া যখন খারাপ হবে তখন তারা হয়তো উঠে এলাকায় চলে যাবে। সবকিছু মিলিয়ে বাগেরহাটের যে উপকূলীয় উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আবহাওয়া স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। বাগেরহাটের বলেশ্বর নদীর তীর থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। আমরা চলে যাব সাতক্ষীরায়, সেখানকার আবহাওয়ার খবর জানাবেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন আমাদেরকে জানাবেন সাতক্ষীরার আবহাওয়ার কি অবস্থা। সোহান, দাঁড়িয়ে আছি বেতনা নদী উপকূলে। আপনি দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার আবহাওয়া সকাল থেকেই এই যে অবস্থা গুমট হয়ে আছে, ঠিক সেই গুমট অবস্থায় রয়েছে। এ ধরনের গুমট অবস্থা থেকেই অতীতে দেখা গিয়েছে যে আইলা, আমফান সহ বিভিন্ন সর্বশেষ রোমেল সবগুলোই কিন্তু এইরকম গুমট আবহাওয়া থেকেই হঠাৎ করেই কিন্তু জোয়ারের পরিস্থিতি পরিবর্তন হয়েছে। অতি জোয়ার এবং বেড়িবাঁধ ভাঙন এগুলো হচ্ছে একেবারে চোখের সামনে দেখা এই উপকূলের মানুষ। তারা অনেকটা শঙ্কায় আছে যে যদি কোনো ধরনের প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাহলে সেই জোয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এই উপকূলবাসীকে। আমরা সাতক্ষীরা যে প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে তার যে ইনচার্জ জুলফিকার আলী রিপন, আমরা রিপনের সাথে কথা বলেছি। রিপন আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে চট্টগ্রাম, মংলা এই অঞ্চলগুলোতে সহ অন্যান্য কিছু বন্দর এবং নদী উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেটি গতকাল থেকে বলবৎ রয়েছে। অর্থাৎ এখানকার নদী এবং সাগর উপকূলে যে বিরাট একটি অংশ রয়েছে, যারা মাছ ধরা ট্রলার এবং নৌকা নিয়ে যারা মাছ ধরে তাদেরকে সতর্কতা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এবং যে কোস্টগার্ড সহ যারা রয়েছে তাদেরকে সতর্ক করেছে বন বিভাগও, বনের মধ্যেও যারা আছে তাদেরকেও সতর্ক করেছে। তবে এখানে একটু বলে রাখা দরকার, সাতক্ষীরার এই মৌসুমটি হচ্ছে আম পাড়ার যে মৌসুম সেটি চলছে, সেটি একেবারে মধ্যবর্তী বলতে পারেন, একেবারে পিক যে সময়, সেই মধ্যবর্তী সময়ে এখন সবচাইতে আম চাষিরা রয়েছে সাংঘাতিক রকম দুর্ভাবনায়। এখন যদি ঝড়টি হয় তাহলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আম চাষিরা। এবং একই সাথে বেড়িবাঁধ উপকূল নিকটবর্তী যে মানুষরা তারা আশঙ্কায় রয়েছে, এই বেড়িবাঁধ যদি ভাঙে তাহলে হাজার হাজার বিঘা যে মাছের ঘের রয়েছে সেগুলো প্লাবিত হয়ে যাবে। এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্ক থাকবার কোনো বিকল্প নেই। এই ছিল সাতক্ষীরার আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি দর্শক স্টুডিওতে। ইশিকা।